তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সমাজে এখনো থেকে যাওয়া ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী ব্যবস্থা ও চিন্তার বিরুদ্ধে লড়াই চলমান থাকবে। তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, আগের ফ্যাসিবাদী বাংলাদেশ আর দেখতে চায় না তারা। তিনি আজ সন্ধ্যায় রাজধানীতে প্রেস ইনস্টিটিউটে আয়োজিত তারুণ্য উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে এইসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে পেশি শক্তির রাজনীতি কাম্য নয়, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে তরুণদের হিস্সা থাকবে। তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফল হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক, আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি। তবে এইটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এখনও ফ্যাসিবাদের যেই দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনও চলমান আছে। যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, যুব ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশকে সামনের দিকে নিয়ে যেতে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। আমাদের একটা সময় আমরা যাচ্ছে, যে সময়টা আমরা ট্রানজিশন বা পরিবৃত্তিকাল বলি। একটা অভ্যুত্থানের পরে একটা রেনেসা প্রয়োজন, একটা জাগরণ প্রয়োজন। আমরা দীর্ঘ দিনব্যাপী 52 দিনব্যাপী আমরা সেই অনুষ্ঠানগুলো করেছি সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং আমরা একটা রিজেনারেশন অর্থাৎ রিভাইভাল তৈরি করতে পেরেছি, আমরা পুনর্জাগরণ তৈরি করতে পেরেছি। এবং আমাদের তরুণেরা সামনের যে পথ পরিক্রমা আমরা দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের এখানে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান রূপকার রয়েছেন, তাদের নেতৃত্বে এই দেশটা একটা সুন্দর একটা দেশ হিসেবে সামনে এগিয়ে চলবে, সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। পরে জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জুলাই অভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।